তালেবান আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে, তাই না? বুঝবেন কিন্তু কিছুদিন পরে। জঙ্গি তো জঙ্গিদের সঙ্গে তোর খাতির কেন? তালেবান নামে সন্ত্রাসী, ওই সন্ত্রাসীদের সাথে আবার কি শান্তি চুক্তি মারা? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি মাওলানা মুত্তাকি তিনি ভারত সফর করেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক সময় ভারত তালেবানকে অনেক ভয় পেয়েছে। তালেবানের আতঙ্কে ছিল ভারত। এখন দেখা যাচ্ছে তালেবানের সাথে ভারতের খুব ভালো একটা সম্পর্ক। তালেবানের প্রতিনিধিরা ভারতে এসেছে এবং তারা ব্যবসায়িক চুক্তি করেছে। সেটা নিয়ে বাংলাদেশের আহলে হাদিসের উলামা ইকরাম এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো। আপনার দুলা ভাই এখন দেখেন, বুঝছেন কি? এখন বুঝছেন তালেবান কি জিনিস? হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা। এখন যুদ্ধ করছে কার সাথে মিলে? এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে, তাই না? বুঝবেন কিন্তু কিছুদিন পরে। এর মূল কারণ কি? ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে, আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল? কার? তালেবানের সহযোগিতা, আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে। ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন, তাই না? চলছে না? এখন যুদ্ধ শুরু হয়েছে কোন কে? পাকিস্তান আর আফগানিস্তান। কেন শুরু হয়েছে? ভালো হয়ে যান বুঝছেন? আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, বুঝতে পারলেন? মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো তাজা। এখন মাজার ব্যবসা জমজমাট চলছে। এরা যে মূর্তি পূজারী, এরা যে মাজার পূজারী, বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারিনি। আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া ঠিক হলো না। আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয়। বুঝেন না কথা? প্রশ্ন করেন আমাকে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি মাওলানা মুত্তাকি তিনি ভারত সফর করেছেন। ভারত সফর করে এসে তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গিয়েছেন। একটা রাষ্ট্র, আপনারা শুনে অবাক হবেন, এত বড় রাষ্ট্র 40 বছর বাতিলদের বিরুদ্ধে তারা লড়াই করেছে। 20 বছর তো সর্বশেষ আমেরিকার সাথে লড়াই করেছে। 20 বছর লড়াই করে আমেরিকা 48টা মিত্র দেশকে সাথে নিয়ে আফগানের মাটিতে এত পরিমাণ বোমা নিক্ষেপ করেছে, কোনো ঐতিহাসিক লিখেছে পৃথিবীর অনেক ভূখণ্ডে এত ফোঁটা বৃষ্টিও পড়ে নাই, এত বোমা আমাদের উপর নিক্ষেপ করেছে। কিন্তু তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে পরোয়া না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাঙ্গা বদনে একেবারে জীর্ণ শীর্ণ স্যান্ডেল পরে ওদের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ পাক তাদেরকে বিজয় পতাকা আল্লাহ পাক তাদের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে তালিবানদেরকে গোটা পৃথিবী একসময় সন্ত্রাস বলেছে, আমাদের দেশের এখনো কিছু বুদ্ধিজীবীরা কথায় কথায় তালেবান বলে কুটা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এখনো অনেক সময় বলে যে হুজুররা আপনারা কি চান? দেশটাকে তালেবান রাষ্ট্র বানাতে চান, জঙ্গি রাষ্ট্র বানাতে চান? মানে তালেবানদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে এখনো বিশ্ব মিডিয়াতে শুনে এখনো পাগলের মতো বলে যাচ্ছে। অথচ এই তালেবানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি দারুল উলুম দেওবন্দে এসেছেন। তিনি প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিক সম্মেলনে কি বলেছেন শোনেন। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারা বলেছেন যে আমাদের দেশের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন 30 জন দায়িত্বশীল, এর মধ্যে 28 জনের শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস। আমাদের দেশের মন্ত্রীরা তারা অফিসে আছেন, অনেকেই তাদের কোনো গাড়ি বহর থাকে না। আমাদের দেশের চেয়ারম্যানের সামনে 100 মোটরসাইকেল, পিছনে 100 মোটরসাইকেল। কথা বলেন, একটু জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, কিসের স্বার্থে এত বাইক চালান আপনি বলেন? স্বার্থটাকে আপনার ব্যবসা বাণিজ্যকে, আপনি যে নেতার পিছনে এত বড় গাড়ি বহর নিয়ে গেলেন, আপনি পান কি? নেতার নাম বিক্রি করে ফুটপাতের চান্দা কালেকশন করাই তো আপনার মূল কাজ। কথা ঠিক নেবে, ঠিক নেবে বলেন। এ কথা বলতে তো কোনো বাধা নাই। এক নেতার বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে আমার দলের কিছু নেতারা জুলাই আগস্টের বিপ্লবের পরে তারা কিছু চান্দা উঠাইছে, ছোটখাটো চান্দায় আমি নিষেধ করি নাই, কারণ 17 বছর আমার নেতারা কিছু খায় নাই। নাউজুবিল্লাহ বলেন। 17 বছর আমার নেতারা কিছু খায় না, আরে এতিম, এই জন্য তারা একটু খেয়েছে। অথচ তারা আলেমকে মৌলবাদ বলে গালি দেয়। অত সেই মোল্লারা কি করেছে তাকিয়ে দেখো। আফগানিস্তানের এই মুত্তাকি মাওলানা পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের দেশে যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন পৃথিবীর পরাশক্তির সাথে লড়াই করে, তাদের আগে পিছনে গাড়ির তো কোনো বহরই নাই। এমনকি অনেক মন্ত্রীরা সাইকেল চালায় মন্ত্রণালয়ে আসে। এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, তালেবান নানা জঙ্গি তো জঙ্গিদের সঙ্গে তোর খাতির কেন?
তালেবান নানা সন্ত্রাসী, ওই সন্ত্রাসীদের সাথে আবার কি শান্তি চুক্তি মারাস তুই? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হবে মুসলমান। এখন ইসলামের বিজয়ের শতাব্দী, এটা ইসলামের উত্থানের শতাব্দী। মুসলমান, বিশ্বের কোন পরাশক্তি ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। যখন তালেবানের উত্থান হয়, তালেবান আসলে আফগানিস্তানের কোন জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী নয়। তালেবান প্রকৃত পক্ষে কিছু মাদ্রাসার ছাত্র। মোল্লা ওমর একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। গত 29শে ফেব্রুয়ারি, এই মুখস্থ রাখো তারিখ, কত তারিখ? 29শে। 4 বছর পর পর ফেব্রুয়ারির 29 তারিখ হয় বেটা। আগামী 3 বছর থাকবে 28 তারিখ, আবার 4 বছর পরে 29 লিপিয়ার। এই গত 29শে ফেব্রুয়ারি বিশ্বের এক শিক্ষণীয় ঘটনা, অনুপ্রেরণাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মাতালকে ডোনাল্ড ট্রাম্প, সবচেয়ে বড় জঙ্গিবাদীকে ডোনাল্ড ট্রাম্প, সবচেয়ে বড় উগ্রবাদীকে ডোনাল্ড ট্রাম্প, সবচেয়ে বড় দাম্ভিক আর অহংকারীকে ডোনাল্ড ট্রাম্প। এই সবচেয়ে বড় দাম্ভিক, অহংকারী, মাতাল, জঙ্গিবাদী, সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণের দলিলে দস্তখত করে আফগানিস্তানের টুপিওয়ালা, পাগড়িওয়ালা, চুপ্পাওয়ালা তালেবানদের হাতে আত্মসমর্পণ করে দিয়েছে। তালেবানদের নাম নিলেই তো জঙ্গি হয়ে যাওয়া লাগতো এক সময়। মুসলমান, মুসলিম বুদ্ধিজীবী, মুসলিম শিক্ষাবিদ, মুসলমানদের যারা সাংবাদিক, কলামিস্ট রয়েছে, আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের ভাই হিসেবে, সেটা হলো নিজেদের চোখ দিয়ে দেখার চেষ্টা করো, নিজেদের হাতে কলম রেখে লিখবার চেষ্টা করো, নিজেদের ঘিলু দিয়ে চিন্তা করো। দুঃখ লাগে, কষ্ট লাগে। 19টা বছর পর্যন্ত আফগানের তালেবানদেরকে তোমরা জঙ্গি বলেছো কেন? কোন প্রমাণ ছিল না তোমাদের কাছে। শুধু একটা প্রমাণ, আমেরিকা জঙ্গি বলে, এছাড়া আর কোন প্রমাণ তোমার কাছে ছিল না। তুমি ওদেরকে সন্ত্রাসী বলেছো কেন? বলেছো আমেরিকা বলেছে এজন্য। হে মুসলমান যুবকরা, হে মুসলিম সাংবাদিকরা, হে মুসলিম মিডিয়া কর্মীরা, আল্লাহ তো তোমাদেরকে চিন্তা প্রতিবন্ধী বানান নাই। তাহলে তুমি কেন আমেরিকার কলম দিয়ে লিখবা? তুমি কেন আমেরিকার ঘিলু দিয়ে চিন্তা করবা? তোমার দৃষ্টিতে তুমি তাকাও, তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করো। যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ তালেবানরা জঙ্গি, তুমি জঙ্গি বলো, আমার কোনো আফসোস নাই। যদি আমিও চিন্তা করে বের করি যে হ্যাঁ ওরা জঙ্গি, আমিও তোমার সঙ্গে সুরে সুর মেলাবো। যদি দেখি যে হ্যাঁ মুসলমানদের প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধারা ওরা আসলে সন্ত্রাসী, নিজেরা বিবেক দিয়ে বিবেচনা করে যদি পাই আমরা সন্ত্রাসী বলবো, কোনো আপত্তি নাই। কিন্তু এটা কি এক দশা? আমেরিকা যা শিখিয়ে দিবে তাই বলতে হবে, আমেরিকা যা শিখিয়ে দিবে তাই লিখতে হবে, আমেরিকা যা চিন্তা করতে বলবে সেভাবেই চিন্তা করতে হবে। এমন প্রতিবন্ধী আল্লাহ আমাদেরকে বানানো নাই। এখন আমেরিকা বলতেছে তালেবানরা শান্তিবাদী। এখন কাতারের দোহায় রাজধানীতে নিয়ে পিটিশ খাতির মারা। তো প্রিয় ভাইরা, আপনারা মুজাফফর বিন মহসিন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য শুনেছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই তালেবানকে ভারত একসময় ভয় পেত, এখন দেখা যাচ্ছে তালেবানের সাথে বন্ধুত্ব করতেছে ভারত। অনেক ব্যবসায়ী চুক্তি হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।